হ্যালো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা নতুন বছর পড়ে লক্ষ্মীর ভাণ্ডারের বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। এই নিয়মগুলো না জানলে আপনি যদি টাকা পেয়েও থাকেন, আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে। বা নতুন করে যারা আবেদন করবেন ভাবছেন, তারা এই নিয়মগুলো জানা অত্যন্ত প্রয়োজন। কেননা এই যে নতুন যে নিয়মগুলো চালু হয়েছে, এই নিয়মের আন্ডারে অনেকেই পড়েন না। সেই জন্য তাদের অ্যাপ্লিকেশন করা ছিল, টাকা পাচ্ছিলেন, তার সত্ত্বেও তাদের টাকা বন্ধ হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতা থেকে তার নাম কেটে বাদ চলে গেছে। তো এই নিয়মগুলো কি আজ সম্পূর্ণ ভিডিওতে জানুন। আপনার বিস্তারিত দেখুন। নতুন শর্ত অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো, প্রথম হচ্ছে বয়স সীমা, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হলে আর এই সুবিধা পাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর দেখুন, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট। মহিলাদের একক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। 3 নম্বরে, কেওয়াইসি বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি অবশ্যই করে রাখতে হবে। কেওয়াইসি আপডেট না থাকলে এই প্রকল্পের টাকা ঢুকবে না। 4 নম্বরে দেখুন, অন্যান্য সরকারি ভাতা গ্রহণকারীদের অযোগ্যতা। যদি আপনি ইতিমধ্যেই সরকারের অন্য কোনো প্রকল্পের আর্থিক সহায়তা পান, তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। জাতিগত শংসাপত্র। তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র জমা দিতে হবে, না হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অ্যাকাউন্ট বাতিলের কারণ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই নতুন শর্তগুলি পূরণ না করায় বহু মহিলার অ্যাকাউন্ট বাতিল হয়ে গেছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী নিয়মের বাইরে থাকা অ্যাকাউন্টগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেওয়া হয়ে গেছে বা হচ্ছে। তো দেখুন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হচ্ছে, তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। কেননা তারা এই নতুন শর্তগুলো মানছে না। হয়তো আগে পেত, কিন্তু এখন আর পাচ্ছেন না। তো আপনারা যারা টাকা পাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায়, প্রকল্পের আওতায়, তাদের টাকা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো তারা দেখুন এই শর্তগুলো সবগুলো আপনাদের ঠিকঠাক পূরণ হয়েছে কিনা। এই শর্তের মধ্যে কোনো একটা কিছু প্রবলেম থাকলে আপনারা টাকা পাবেন না, আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় প্রকল্প থেকে আপনার নাম কেটে বাদ চলে যাবে। তো এরপরে দেখুন কি বলছে, নতুন নিয়ম চালুর উদ্দেশ্য। সরকার এই নতুন নিয়ম চালু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা আনতে চাইছে। যারা প্রকৃতপক্ষে আর্থিক সহায়তার দাবিদার, তাদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। তাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবারে দেখুন, এই প্রকল্প সুবিধা পাওয়ার জন্য কি করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি অবলম্বন করতে পারেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখনও জয়েন্ট থাকে, তাহলে একক অ্যাকাউন্টে রূপান্তর করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য আপডেট করুন এবং কেওয়াইসি সম্পন্ন করুন। আপনার আবেদনপত্র এবং জমা দেওয়ার তথ্য নিয়মিত যাচাই করুন, যাতে কোনো রকম ভুল না থাকে। সরকারের প্রকাশিত 16 দফা নির্দেশিকা মনোযোগ সহকারে পড়ুন এবং তা মেনে চলার চেষ্টা করুন। এই নতুন নির্দেশিকা এবং শর্ত আরোপের মাধ্যমে সরকার এই প্রকল্পের অপব্যবহার বন্ধ করতে চাইছে। প্রকৃত সুবিধাভোগীদের সাহায্য করার পাশাপাশি প্রকল্পে স্বচ্ছতা আনতে চাইছে রাজ্য সরকার। যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে চান, তাদের জন্য এই নতুন নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মতো ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন। তো যারা বারবার বলছে এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, পেতে বন্ধ হয়ে গেছে, তারা অবশ্যই দেখুন আপনাদের এই যে শর্তগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনো না কোনো জায়গায় আপনাদের ফল্ট আছে, প্রবলেম আছে, সেই জন্য আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে। এবং যারা নতুন করে আবেদন করতে চাইছেন, তারা দেখে নিন, এই শর্তগুলো মেনে আবেদন করুন, আপনার টাকা আপনি পাবেন, কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট ভিডিও। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে।